হরমুজ প্রণালীতে ইসরায়েলি জাহাজে ইরানের হামলা, আবার আলটিমেটাম দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরানের বুশেহর পরমাণু কেন্দ্রের কাছে আবারও ইসরায়েলি আঘাত, তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার সতর্কতা দিয়েছে তেহরান। পাকিস্তানের মধ্যস্থতার প্রস্তাব এড়িয়ে যাওয়ার বিষয়ে আমেরিকান গণমাধ্যমের দাবি অস্বীকার করেছে তেহরান। ইরান সীমান্তে বিমান হামলায় এক ইরাকি নিহত, সলামচে সীমান্ত বন্ধ ঘোষণা। ইরাকে বিদেশি তেল ক্ষেত্রে ইরানের ড্রোন হামলা, একাধিক তেলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি রেশমা আহমেদ। এবার হরমুজ প্রণালীতে ইসরায়েল সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজে হামলা করেছে ইরান। শনিবার আইআরজিসি জানায়, তৃতীয় দেশের পতাকা বহনকারী ইসরায়েলি মালিকানাধীন এমএসসি ইশিকাতে এই হামলা চালানো হয়। এছাড়াও এদিন দ্বিতীয় দফায় তেল আবিবে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ এর কিরিয়া সদর দপ্তর সহ বিভিন্ন শহরে মুহুর্মুহু মিসাইল বর্ষণ করেছে তেহরান। অন্যদিকে তুর্কি, ফ্রান্স সহ বেশ কয়েকটি দেশের জরুরি পণ্যবাহী জাহাজকে হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি দিয়েছে ইরান। এর মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে 48 ঘন্টার চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়ে হুঁশিয়ারি দিয়েছেন যে কৌশলগত হরমুজ প্রণালী অবিলম্বে পুরোপুরি উন্মুক্ত না করলে তেহরানকে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে। পারস্য উপসাগর থেকে ভূমধ্যসাগর যুদ্ধের লেলিহান শিখা ছড়িয়ে পড়েছে সর্বত্র। শনিবার ইসরায়েল সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজ এমএসসি ইশিকাতে হামলা চালিয়েছে ইরান। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি জানিয়েছে, জাহাজটি অন্য দেশে পতাকা বহন করলেও এর মালিকানা ইসরায়েলের। তবে এই হামলার বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি তেল আবিব। এদিকে শুক্রবার রাতের হামলার 10 ঘন্টার বিরতির পর তেল আবিবে আইডিএফ এর কিরিয়া সদর দপ্তরের কাছে ইরানি দুটি ক্লাস্টার সাবমিউশন আঘাত এনে। এতে ঘাটির পাশের একটি পার্কিং লট ও নিকটবর্তী একটি স্কুলের ক্ষতি হয়েছে। এসব হামলায় অন্তত 6 জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি অ্যাম্বুলেন্স সার্ভিস। এদিকে তেহরানের শহীদ বেহেস্তি বিশ্ববিদ্যালয়ে আমেরিকা ও ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের বিজ্ঞানমন্ত্রী হোসেন সিমাই সারাফ। ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে তিনি এই হামলাকে বর্বর বলে আখ্যা দেন। একটি সভ্য দেশ বা সরকার কখনোই জ্ঞানপীঠ, গবেষণাগার বা গবেষণা কেন্দ্রে হামলা চালায় না। বিজ্ঞান প্রতিষ্ঠানে হামলা চালিয়ে তারা প্রমাণ করেছে যে তারা নিজেরা এখনো প্রস্তর যুগের মানুষ। তবে ভবন ধ্বংস করে ইরানের বিজ্ঞান চর্চা থামানো যাবে না। তারা অবশ্যই হতাশ হবে এবং তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হবে। আমাদের বৈজ্ঞানিক সক্ষমতা অসীম, যা মূলত এদেশের মেধাবী শিক্ষার্থী ও গবেষকদের সৃজনশীলতা এবং অফুরন্ত বুদ্ধিমত্তার উপর দাঁড়িয়ে আছে। অন্যদিকে 10 দিনের আলটিমেটামের কথা স্মরণ করিয়ে ইরানকে চূড়ান্ত সতর্কবার্তা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যমে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য তেহরানের হাতে মাত্র 48 ঘন্টা সময় আছে, অন্যথায় দেশটিকে ভয়াবহ পরিস্থিতির মুখে পড়তে হবে। যুদ্ধের এই ডামাডোলের মধ্যেই সীমিত পরিসরে হরমুজ প্রণালী দিয়ে বিভিন্ন দেশের জরুরি পণ্যবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান। শুক্রবার ও শনিবার তুর্কি, ফ্রান্স, ভারত এবং জাপানের কয়েকটি জাহাজ বিশেষ প্রোটোকল মেনে প্রণালীটি অতিক্রম করেছে। যদিও যুদ্ধ শুরুর পর থেকে স্বাভাবিকের তুলনায় জাহাজ চলাচল কয়েক গুণ কমে গেছে। বর্তমানে চায়নাগামী ইরানি তেলের ট্যাঙ্কারগুলোই মূলত এই রুটে ব্যবহার করছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, আগামী 48 ঘন্টা এই অঞ্চলে ভবিষ্যতের জন্য অত্যন্ত সংকটপূর্ণ। রেশমা আহমেদ, টিভিএন 24 নিউজ ডেস্ক। ইরানের বুশেহর পারমাণবিক কেন্দ্রে চতুর্থবারের মতো বিমান হামলা চালানো হয়েছে। শনিবার ভোরে এই হামলায় অন্তত 1 জন নিহত হয়েছেন। পারমাণবিক কেন্দ্রে এমন হামলায় পুরো উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়বে বলে সতর্কতা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। অন্যদিকে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইরান। শনিবার ইরানি মিসাইল বৃষ্টিতে তেল আবিব, রামাত গান সহ ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলগুলোর বিভিন্ন এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চল বুশেহর পারমাণবিক কেন্দ্রের আকাশে ইউএস ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের গর্জন। লক্ষ্যবস্তু ইরানের পরমাণু সক্ষমতার অন্যতম প্রাণকেন্দ্র। এই নিয়ে চতুর্থবারের মতো হামলার শিকার হলো ইরানের এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA নিশ্চিত করেছে, প্ল্যান্টের ভেতরে একটি প্রজেক্টাইল আঘাত এনেছে। এতে নিরাপত্তা রক্ষী বাহিনীর একজন সদস্য নিহত হয়েছেন।
এই হামলা রুখতে বিশ্ব সংস্থাগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এক্স পোস্টে সতর্কবার্তায় তিনি বলেন, এই ঘটনায় তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়লে তেহরান নয় বরং জিসিসি-ভুক্ত দেশগুলোর রাজধানীগুলো ভয়াবহ পরিণতি ভোগ করবে। শুধু পরমাণু কেন্দ্র নয়, এদিন হামলা হচ্ছে মহাশহরের পেট্রোকেমিক্যাল হাব এবং বন্দর খামিরের সিমেন্ট কারখানাতেও। এদিকে ইরানের বিজ্ঞানমন্ত্রী হোসেন সিমাই সাররাব জানিয়েছেন, যুদ্ধে এখন পর্যন্ত ইরানের অন্তত 30টি বিশ্ববিদ্যালয়ে সরাসরি আঘাত হানা হয়েছে। এদিকে তেহরানও হাত গুটিয়ে বসে নেই। ইউএস যুদ্ধবিমান ভূপাতিত করতে ইরান মোতায়েন করেছে তাদের অত্যাধুনিক ও নতুন এয়ার ডিফেন্স সিস্টেম। নিজেদের আকাশসীমা সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেয়ার অঙ্গীকার করেছে সামরিক কমান্ড। ইরানের পাল্টা আঘাতে কাঁপছে ইসরায়েলও। শনিবার রাজধানী তেল আবিব, রামাত ও বেনি ব্র্যাক সহ বিভিন্ন এলাকায় ইরানি মিসাইল আঘাত হানে। আইডিএফের দাবি, ইরানি ক্লাস্টার বোমা ইন্টারসেপ্ট করার পর তার ধ্বংসাবশেষ পড়েও লণ্ডভণ্ড হয়েছে আবাসিক এলাকা ও স্কুল ভবন। আবাসিক ভবনেও সরাসরি আঘাত হানারও খবর পাওয়া গেছে। একটি ক্ষেপণাস্ত্র বাড়িটিতে সরাসরি আঘাত হানে। পুরো বাড়িটি ধ্বংস হয়ে গেছে, তবে বাড়ির মালিক অলৌকিকভাবে বেঁচে গেছেন। এই মুহূর্তে আমরা তাকে প্রয়োজনীয় সব ধরনের মানসিক সহায়তার পাশাপাশি আনুষ্ঠানিক প্রক্রিয়াগুলো সম্পন্ন করতে সাহায্য করব। এদিন পেতা টিকভাতেও আছড়ে পড়েছে ইরানি প্রজেক্টাইল। 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে ইরান ও লেবানন থেকে ছোড়া মিসাইলে ইসরায়েলে এ পর্যন্ত 19 জন নিহত হয়েছে বলে ইসরায়েল সরকারিভাবে জানিয়েছে। ইউএস ইসরায়েলের শক্তিশালী হামলা বনাম ইরানের মরণপণ এবং কৌশলগত প্রতিরোধ। আধুনিক যুদ্ধের এই নতুন গতিপথ এখন বদলে দিচ্ছে পুরো বিশ্ব ব্যবস্থার সমীকরণ। বাসুদেবনাথ, টিভিএন 24 নিউজ ডেস্ক। ইরানের অবস্থান নিয়ে আমেরিকান গণমাধ্যমের প্রতিবেদনে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সম্প্রতি ফক্স নিউজ ও ওয়াল স্ট্রিট জার্নাল দাবি করেছিল, তেহরান পাকিস্তানের মধ্যস্থতার প্রস্তাব এড়িয়ে যাচ্ছে। এর প্রতিবাদে শনিবার আরাকচি জানান, ইরান কখনোই ইসলামাবাদে যেতে অস্বীকার করেনি এবং পাকিস্তানের শান্তি প্রচেষ্টার প্রতি তারা কৃতজ্ঞ। তবে আলোচনার আগে ইসরায়েলি বাহিনীর চাপিয়ে দেয়া অবৈধ যুদ্ধ চিরতরে বন্ধের শর্ত দিয়েছেন তিনি। ইরানের এই স্পষ্ট বক্তব্যের পর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ভ্রাতৃত্বপূর্ণ সংহতি প্রকাশ করে আরাকচিকে ধন্যবাদ জানান। বিশ্লেষকরা বলছেন, ভুল বোঝাবুঝি নিরসন করে শান্তি আলোচনায় এখন একই সমান্তরালে কাজ করছে ইসলামাবাদ ও তেহরান। তবে যুদ্ধের স্থায়ী আবাসন না হওয়া পর্যন্ত ইরান কোনো ধরনের সমঝোতায় যাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে। ইরাকের সালামচে সীমান্ত ক্রসিংয়ের ইরান অংশে ভয়াবহ বিমান হামলায় এক ইরাকি নাগরিক নিহত এবং অন্তত 5 জন গুরুতর আহত হয়েছেন। শনিবার সকালে সীমান্ত পারের যাত্রীদের একটি অভ্যর্থনা কেন্দ্রে এই প্রজেক্টাইল আঘাত হানে। বসরার ডেপুটি গভর্নর মাহের আল আমিরি জানিয়েছেন, নিহত ব্যক্তির মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে ইরানের খুজেস্তান প্রদেশের কর্মকর্তাদের সাথে সমন্বয় করা হচ্ছে। এই হামলার পরপরই নিরাপত্তা ঝুঁকির কারণে সালামচে সীমান্ত দিয়ে যাত্রী পারাপার ও বাণিজ্য কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে ইরাকি কর্তৃপক্ষ। বর্তমানে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং কয়েকশো যাত্রী ও পণ্যবাহী যানবাহন আটকা পড়েছে। ইরানি সীমান্ত পারাপার কেন্দ্রে ইরাকি পর্যটকদের উপর একটি হামলা হয়েছে। এতে 5 জন আহত এবং 1 জন শহীদ হয়েছেন। বর্তমানে খুজেস্তান প্রদেশের ইসলামী প্রজাতন্ত্রের ভাইদের সাথে সমন্বয় চলছে, যাতে শহীদের মরদেহ গ্রহণ এবং আহতদের ফিরিয়ে আনা যায়। ইরাকের দক্ষিণাঞ্চলীয় বসরার বর্জাসিয়া শিল্পাঞ্চলে বিদেশি তেল কোম্পানিগুলোর স্টোরেজ ফ্যাসিলিটিতে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইরান। শনিবার ভোরে চালানো এই হামলায় একাধিক তেল স্টোরেজ ক্ষতিগ্রস্ত হয়েছে। আন্তর্জাতিক তেল হাব হিসেবে পরিচিত এই অঞ্চলে হামলার পর দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। একই দিন রুমাইলা নর্থ ওয়েলফিল্ডেও পৃথক ড্রোন হামলা আঘাত এনেছে। ইউএস ইসরায়েলি যৌথ হামলার মাধ্যমে শুরু হওয়া এই যুদ্ধের 5 সপ্তাহ পেরিয়ে গেলেও সংঘাত এখন পুরো অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ইরাক একই সাথে ইরান ও ইউএস ইসরায়েলি যৌথ হামলার শিকার হচ্ছে, যা দেশটিকে ভয়াবহ সংকটে ফেলে দিয়েছে। এক নজরে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।